শ্মশানঘাটের পাশে সেই রাত। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম ছিল কাশীপুর। গ্রামের একপাশে বিশাল নদী, আর ঠিক তার পাশেই একটা পুরনো শ্মশানঘাট। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত, রাত হলেই ততটাই ভয়ের হয়ে উঠত। গ্রামের জেলে রহিম আর তার বন্ধু করিম প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরতে বের হয়েছিল। কিন্তু সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল। আকাশে চাঁদ ছিল না, চারপাশে শুধু অন্ধকার আর নদীর ঢেউয়ের শব্দ। করিম বলল, এই রহিম, আজকে শ্মশানঘাটের পাশে না যাই, মানুষজন বলে জায়গাটা ভালো না। রহিম হেসে বলল, ভয় পাস কেন, মাছ বেশি পাওয়া যায় ওদিকেই। দুজনেই নৌকা নিয়ে ধীরে ধীরে শ্মশানঘাটের দিকে এগিয়ে গেল। বাতাসটা হঠাৎ করে ঠান্ডা হয়ে উঠল। দূরে একটা শুকনো গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছিল। করিম কাঁপা গলায় বলল, ওই দেখ, কেউ দাঁড়িয়ে আছে না? রহিম তাকিয়ে কিছুই দেখতে পেল না। বলল, তুই বেশি ভাবছিস। ওরা জাল ফেলল। আশ্চর্যভাবে কিছুক্ষণের মধ্যেই জাল ভারী হয়ে গেল। টেনে তুলতেই দেখা গেল অনেক মাছ। দুজনেই খুশি হয়ে গেল। ঠিক তখনই নদীর ওপার থেকে ভেসে এলো একটা অদ্ভুত আওয়াজ। কেউ যেন ধীরে ধীরে কাঁদছে। শব্দটা শ্মশানঘাট থেকেই আসছিল। করিম ভয়ে বলল, চল চলে যাই। রহিমও এবার একটু ভয় পেল। কিন্তু হঠাৎ তাদের নৌকাটা যেন নিজের থেকেই ঘাটের দিকে এগোতে লাগল। কেউ দাঁড় টানছিল না, তবুও নৌকা এগোচ্ছে। ঘাটের কাছে পৌঁছতেই দেখা গেল সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব বসে আছে, মাথা নিচু করে। বাতাসে কাপড়টা হালকা নড়ছিল। করিম চিৎকার করে উঠল, ওইটা মানুষ না। হঠাৎ সেই অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। আর সেই কান্নার শব্দ আরো জোরে শোনা যেতে লাগল। রহিম তাড়াতাড়ি দাঁড় নিয়ে নৌকা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু দাঁড় যেন কাজ করছিল না। ঠিক তখনই জালের মধ্যে থাকা মাছগুলো একসাথে ছটফট করতে শুরু করল। হঠাৎ জালের ভেতর থেকে একটা ঠান্ডা হাত বের হয়ে রহিমের হাত চেপে ধরল। রহিম চিৎকার করে উঠল। করিম ভয় পেয়ে জাল কেটে ফেলল। সঙ্গে সঙ্গে নৌকা যেন মুক্ত হয়ে গেল আর জোরে ভেসে দূরে চলে গেল। অনেক দূরে গিয়ে থামার পর দুজনেই হাঁপাতে লাগল। পিছনে তাকিয়ে দেখল শ্মশানঘাটটা আবার আগের মতো নিঃশব্দ হয়ে গেছে। পরের দিন সকালে তারা গ্রামে ফিরে সব ঘটনা বলল। গ্রামের এক বৃদ্ধ বললেন, ওখানে এক সময় এক জেলে ডুবি মারা গেছিল। তার লাশও ঠিকমতো পাওয়া যায়নি। সে নাকি এখনো রাতে মাছ ধরতে আসে। সেই দিন থেকে রহিম আর করিম কখনো শ্মশানঘাটের পাশে মাছ ধরতে যায়নি। আর গ্রামের মানুষও জানে, রাতে নদীর ওই দিকটায় গেলে সব সময় কেউ না কেউ তাকিয়ে থাকে।